হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখব আইওটির বেসিক যে তিনটা স্তর আছে সেগুলো নিয়ে। এখানে তিনটা লেয়ার আছে, একটা হচ্ছে থিংস লেয়ার, এরপর সেকেন্ড লেয়ারটা হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক লেয়ার, আর লাস্ট যে লেয়ারটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানালিটিক্যাল লেয়ার। তো এই তিনটা লেয়ার নিয়ে মেনলি আমরা আলোচনা করব এবং শেষে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইওটির 6টা লেয়ার আছে বা 6টা স্তর আছে বা 6টা লেভেল আছে আর কি। সেই 6টা লেভেলকে আমরা দেখব। তাকে আমরা তিনটা লেয়ার জেনে নিই, তারপর আমরা 6টা লেভেল জানব। তো ফার্স্ট লেয়ারটা হচ্ছে থিংস লেয়ার। দিস ইজ দ্য ফিজিক্যাল লেয়ার অফ আইওটি। অর্থাৎ এই থিংস লেয়ারটা হচ্ছে আইওটির একটা ফিজিক্যাল লেয়ার। এখানে কী কী কম্পোনেন্ট আছে? এখানে কম্পোনেন্ট আছে দুইটা, একটা হচ্ছে সেন্সর, একটা হচ্ছে অ্যাকচুয়েটর। সেন্সরের কাজ কি? সেন্সর হচ্ছে ইনপুট ডিভাইস, আর অ্যাকচুয়েটর হচ্ছে আউটপুট ডিভাইস। ক্লিয়ার? সেন্সর কি করে? সেন্সর হচ্ছে কালেক্ট ডেটা ফ্রম দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট থেকে সে ডেটাকে কালেক্ট করে সেন্সর। আর অ্যাকচুয়েটর কী করে? পারফর্ম অ্যাকশন বেসড অন কমান্ডস, অর্থাৎ যে কোনো কমান্ডস যদি দেওয়া হয় সেটার উপর বেস করে যে অ্যাকশনটা নেয় সেটাই হচ্ছে অ্যাকচুয়েটরের কাজ। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি সেন্সর হচ্ছে ইনপুট ডিভাইস যে ইনপুট কালেক্ট করে, এবং অ্যাকচুয়েটর হচ্ছে আউটপুট ডিভাইস যে হচ্ছে কোনো একটা কমান্ডের উপর বেস করে আমাদেরকে কোনো একটা অ্যাকশনকে পারফর্ম করতে পারে। ক্লিয়ার? এখন আমরা দেখব এই থিংস লেয়ারের কিছু ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্টে হচ্ছে পাওয়ার সোর্স। পাওয়ার সোর্সের মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে ব্যাটারি, একটা ব্যাটারি পাওয়ার, আর একটা হচ্ছে পাওয়ার কানেক্টেড। তো ব্যাটারি পাওয়ার এক্সাম্পল হতে পারে রিমোট সেন্সরগুলো হচ্ছে ব্যাটারিতে পাওয়ার দেওয়া হয়। আর পাওয়ার কানেক্টেড হতে পারে ইন্ডাস্ট্রি মেশিনারিজ, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে মেশিনারিগুলো আমরা কানেকশন দিই সেগুলো কী হয়? পাওয়ার আমরা কানেক্ট করে প্লাগ দিয়ে, তাই না? এরকম টাইপের জিনিস বোঝানো হচ্ছে। পাওয়ার সোর্স দুই টাইপের হতে পারে, ব্যাটারি ওয়াইজ বা ডিরেক্ট কানেকশন ওয়াইজ। এবার হচ্ছে মোবিলিটি। মোবিলিটির মধ্যে কী থাকতে পারে? যেমন মোবাইল ডিভাইস হিসেবে ড্রোন থাকতে পারে, আবার স্ট্যাটিক ডিভাইস হিসেবে স্মার্ট মিটার থাকতে পারে। এটা হচ্ছে মোবিলিটির উদাহরণ। তারপর থিংস লেয়ার আর একটা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে রিপোর্টিং ফ্রিকোয়েন্সি। রিপোর্টিং ফ্রিকোয়েন্সি দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সি বলতে কী বোঝায়? যেমন স্মার্ট মিটার হচ্ছে রিপোর্ট দেয় ওয়ান্স পার ডে, অর্থাৎ সে দিনে একবার রিপোর্ট দেয়। আমাদেরকে হাই ফ্রিকোয়েন্সি কী হতে পারে? হেলথ সেন্সর রিপোর্টিং এভরি সেকেন্ড, অর্থাৎ মানে যে সেন্সরগুলো হেলথের জন্য ব্যবহার করা হয় সেগুলো কী করে? প্রতি সেকেন্ডে তারা রিপোর্ট দেয়। অর্থাৎ যেমন ধরেন হার্টবিট চেকার বা পালস চেকার, যেগুলো মানে এই টাইপের জিনিসগুলো হচ্ছে কী করে? প্রতি সেকেন্ডে তারা রিডিং দেয় না, যে কীরকম আপস অ্যান্ড ডাউন হচ্ছে এই জিনিসগুলো। এরপর হচ্ছে ডেটা রিচনেস। ডেটা রিচনেসের মধ্যে হতে পারে কি সিম্পল ডেটা আর রিচ ডেটা। সিম্পল ডেটা কীরকম? সেটা হচ্ছে টেম্পারেচার, সিম্পল ডেটা সেটা। আর রিচ ডেটা কীরকম? সেটা হচ্ছে ভিডিও, যেটা হচ্ছে অ্যানিমেশন বা মোশন আছে যেটার মধ্যে, সেটা হচ্ছে রিচ ডেটা। আর যেটার মধ্যে কোনো মোশন নাই, জাস্ট সিম্পল ডেটা, এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি ফারেনহাইট, এগুলো হচ্ছে সিম্পল ডেটা। এবার হচ্ছে কমিউনিকেশন রেঞ্জ। কমিউনিকেশন রেঞ্জ মেনলি 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট রেঞ্জ, দেন হচ্ছে মিডিয়াম রেঞ্জ, আর একটা হচ্ছে লং রেঞ্জ। শর্ট রেঞ্জের এক্সাম্পল হচ্ছে জিগবি, মিডিয়াম রেঞ্জের এক্সাম্পল হচ্ছে ওয়াইফাই, আর লং রেঞ্জের এক্সাম্পল হচ্ছে স্যাটেলাইট আইওটি। এখন আমরা দেখব আমাদের আইওটির যে সেকেন্ড লেয়ার বা সেকেন্ড যে স্তম্ভ, সেটা হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্ক লেয়ার। দিস লেয়ার এনশিওরস কানেক্টিভিটি বিটুইন আইওটি ডিভাইস, গেটওয়েজ অ্যান্ড ক্লাউড সার্ভিসেস। অর্থাৎ এই লেয়ারটা কী করে? আমাদের যে কানেক্টিভিটি সেটাকে এনশিওর করে। কার কার মধ্যে কানেক্টিভিটি এনশিওর করে? সেটা হচ্ছে আইওটি ডিভাইস, গেটওয়ে এবং ক্লাউড সার্ভিসের মধ্যে কানেকশন বিল্ড আপ করে বা এনশিওর করে যে কানেক্ট হয়েছে। তো এখানে এই কমিউনিকেশন নেটওয়ার্কের যে লেয়ারটা, সেখানে 3টা সাব লেয়ার আছে। ফার্স্টটা হচ্ছে অ্যাক্সেস নেটওয়ার্ক সাব লেয়ার, এরপর সেকেন্ড সাব লেয়ারটা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সাব লেয়ার, আর থার্ড সাব লেয়ারটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সাব লেয়ার। তো আমরা ফার্স্ট যে সাব লেয়ারটা অর্থাৎ অ্যাক্সেস নেটওয়ার্ক সাব লেয়ার সেটা দেখে নিই, এটা কী বা কীভাবে কাজ করে। রেসপন্সিবল ফর শর্ট আর মিডিয়াম রেঞ্জ ডিভাইসেস, অর্থাৎ সে কী করে? নেটওয়ার্ক অ্যাক্সেস, অর্থাৎ নামের মধ্যে বোঝা, তাই না, যে নেটওয়ার্ককে সে অ্যাক্সেস দিয়ে থাকে। সেই অ্যাক্সেস দেওয়ার যে রেঞ্জটা সেটা 3টা টাইপের হতে পারে। একটাকে যেটা দেখলাম যে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ আর লং রেঞ্জ। এই দিকটাকে দেখলাম না যে কমিউনিকেশন রেঞ্জ, এই জিনিসগুলোই আর কি।
শর্ট রেঞ্জের এক্সাম্পল কী হতে পারে? ব্লুটুথ, জিগবি, ওয়াইফাই, যেটা কিনা মানে শর্ট রেঞ্জ বলতে রেঞ্জ যেটা সীমা যেটা সেটা হচ্ছে 1 মিটার থেকে 10 মিটারের মধ্যে রেঞ্জটা থাকবে। মিডিয়াম রেঞ্জের এক্সাম্পল হতে পারে সেলুলার আইওটি, এটা হচ্ছে রেঞ্জ 100 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর লং রেঞ্জ হচ্ছে এক্সাম্পল হচ্ছে স্যাটেলাইট আইওটি, যেটার রেঞ্জ হচ্ছে 100 কিলোমিটার বা তারও অধিক। এটা হচ্ছে আমাদের গেল অ্যাক্সেস নেটওয়ার্ক সাব লেয়ার, মানে যে কানেক্টিভিটি যে প্রসেসগুলো রেঞ্জগুলো সেগুলো দেখলাম। তো এখন আমরা দেখবো এই অ্যাক্সেস নেটওয়ার্কের মধ্যে কিছু টপোলজি আছে, সেই টপোলজিগুলো এখন দেখবো। তো এই যে আমাদের এগুলো হচ্ছে অ্যাক্সেস নেটওয়ার্কের টপোলজিগুলো। তো এখানে মানে 4টা টপোলজি আছে, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, স্টার টপোলজি, ক্লাস্টার টপোলজি আর মেশ টপোলজি। তো পয়েন্ট টু পয়েন্ট টপোলজি কি? সেটা হচ্ছে ওয়ান ডিভাইস টু ওয়ান ডিভাইস, অর্থাৎ একটা ডিভাইস একটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড। যেমন এক্সাম্পল হতে পারে ব্লুটুথ পেয়ারিং, ফোন আর স্পিকার। আমরা কী করি? ব্লুটুথের মাধ্যমে ফোনকে স্পিকারের সঙ্গে কানেক্ট করি, দেন সেখানে আমরা মিউজিক প্লে করতে পারি, তাই না? এই যে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড, অর্থাৎ একটা ডিভাইসের সঙ্গে একটা ডিভাইসে কানেক্টেড। এই যে সাপোজ এটা ফোন, এটা হচ্ছে আমাদের স্পিকার, আমরা ফোন থেকে স্পিকারের ব্লুটুথের মাধ্যমে কানেকশন নিলাম, দেন সেখানে আমরা মিউজিক প্লে করতে পারছি খুব ইজিলি। তো এটা হচ্ছে একটা পয়েন্ট টু পয়েন্টের এক্সাম্পল। এরপর হচ্ছে স্টার টপোলজি, ডিভাইস কানেক্টেড টু এ সেন্ট্রাল হাব অর গেটওয়ে, অর্থাৎ প্রতিটা ডিভাইস একটা সেন্ট্রাল হাব বা গেটওয়ের মাধ্যমে কানেক্টেড থাকে। যেমন এক্সাম্পল কী হতে পারে? ওয়াইফাই রাউটার উইথ মাল্টিপল আইওটি ডিভাইসেস, অর্থাৎ আমরা বাসায় যে ওয়াইফাইটা মানে বা রাউটারকে ইউজ করি সেটা কী করে? মাল্টিপল ডিভাইসে কানেক্ট করে, তাই না? যে দেখেন স্টার টপোলজির এক্সাম্পল হচ্ছে এটা একটা সেন্ট্রাল হাব, এখানে 4টা ডিভাইস এই সেন্ট্রাল হাবের সাথে কানেক্টেড আছে। কোনো ডিভাইস কিন্তু কোনো ডিভাইসের সাথে কানেক্টেড না, জাস্ট হাবের মাধ্যমে সবাই সবার মধ্যে কানেক্টেড, মানে কানেকশনটা বিল্ড আপ করছে। সাপোজ এটা রাউটার, এটা আপনার ফোন, এটা আপনার পিসি, এটা আপনার ল্যাপটপ, এটা আপনার ট্যাব, এরকম টাইপের, ঠিক আছে? এরপর হচ্ছে ক্লাস্টার টপোলজি। ক্লাস্টার টপোলজি কি? ক্লাস্টার টপোলজি হচ্ছে ইন দিস টপোলজি 2 or more স্টার টপোলজিস আর কানেক্টেড, অর্থাৎ যখন 2 বা ততোধিক স্টার টপোলজি কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হয় ক্লাস্টার টপোলজি। যেমন ধরেন এটা একটা স্টার টপোলজি, এটা একটা স্টার টপোলজি, তাই না? ধরেন এই লাইনটা নাই, মাঝখানে যে লাইনটা সেটা নাই, তাহলে দেখেন এই প্রতিটা ডিভাইস কি? এগুলো ডিভাইস আর একটা সেন্ট্রাল হাব, তাই না? তাহলে প্রতিটা ডিভাইস তার সেন্ট্রাল হাবের সঙ্গে কানেক্টেড। আবার এখানেও দেখেন প্রতিটা ডিভাইস তার সেন্ট্রাল হাবের সাথে কানেক্টেড, তাই না? একে অন্যের সঙ্গে কানেক্টেড আছে? নেই। এই যে একটা স্টার টপোলজি, এই যে আরেকটা স্টার টপোলজি, এই দুটো স্টার টপোলজির যে হাবগুলো সেটা যে কানেক্টেড, এটাই হচ্ছে ক্লাস্টার টপোলজি। ক্লিয়ার? তো এখানে কী বলা হয়েছে আরও? যে কোঅর্ডিনেটর কানেক্টস 2 or more স্টার টপোলজিস। এই যে যেই হাবগুলো কানেক্টেড এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটর, অর্থাৎ এইটার কোঅর্ডিনেটর হচ্ছে এইটা, এটার কোঅর্ডিনেটর হচ্ছে এইটা, যেটাতে কানেক্টেড হয় সেটা হচ্ছে কোঅর্ডিনেটর। এরপর হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজিতে কী হয়? ইচ ডিভাইস ইজ কানেক্টেড টু আদার ফর কমিউনিকেশন। যেমন ধরেন এখানে কোনো সেন্ট্রাল হাব নেই, এখানে টোটাল 5টা সাপোজ পিসি আছে, এই পিসির সঙ্গে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, আবার এখানে একটা পিসি আছে যেটার সাথে সবাই কানেক্টেড। এই যে প্রতিটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড, এটাই হচ্ছে মেশ টপোলজি। যেমন এটা এক্সাম্পল হতে পারে জিগবি স্মার্ট হোম নেটওয়ার্ক, তাহলে একটা স্মার্ট হোমে কী হয়? প্রতিটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে, তাই না? আপনি আপনার ফোন দিয়ে এসি কন্ট্রোল করতে পারছেন, আপনি আপনার ফোন দিয়ে লাইট কন্ট্রোল করতে পারছেন, বা যে কোনো কিছু ওয়াশিং মেশিন কন্ট্রোল করতে পারছেন। এই প্রতিটা ডিভাইসের সঙ্গে প্রতিটা ডিভাইস কানেক্টেড, এই জিনিসটাই হচ্ছে মেশ টপোলজি। তো এখন আমরা দেখব গেটওয়ে অ্যান্ড ব্যাকহোল সাব লেয়ার। সেটা হচ্ছে কানেক্টিং ডিভাইস টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ একটা ডিভাইসের সঙ্গে একটা ডিভাইসকে কানেক্ট করে। কানেক্টিং ডিভাইস টু দ্য ক্লাউড, অর্থাৎ ডিভাইসকে সে কী করে? ক্লাউডের সাথে ইন্টিগ্রেট করতে পারে বা কানেক্ট করে। এরপর হচ্ছে ট্রান্সলেটিং কমিউনিকেশন বিটুইন ডিভাইস অফ ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার্স, অর্থাৎ তারা কী করতে পারে? কমিউনিকেশনকে ট্রান্সলেট করতে পারে বিভিন্ন ডিভাইসের মধ্যে, যারা কিনা সেম ডিভাইস না, অন্য ডিভাইস। যেমন হতে পারে পিসি হতে পারে, ফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, সবগুলোকে সেম ডিভাইস না, বা সেম ম্যানুফ্যাকচারার না, বা তাদের মধ্যে
কমিউনিকেশনকে সে ট্রান্সলেট করতে পারে। এরপর কী করতে পারে, ফিল্টারিং ডেটাকে ফিল্টার করতে পারে। এরপর হচ্ছে মিটিগেটিং সিকিউরিটি রিস্ক, অর্থাৎ সিকিউরিটি রিস্ককে কমাতে পারে। ঠিক আছে, এরপর আরেকটা যে সাব লেয়ার আমাদের অ্যাক্সেস নেটওয়ার্কের মধ্যে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সাব লেয়ার। এখানে কী হয়, প্রোভাইড এন্ড টু এন্ড কমিউনিকেশন অ্যাক্রস ওয়ান, অর্থাৎ ওয়ানটা কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাই না? এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে এন্ড টু এন্ড কমিউনিকেশনকে সে প্রোভাইড করে। এনশিওর রিলায়েবল ডেলিভারি ফর আইওটি ডেটা, সে এনশিওর করে যাতে ডেটার ডেলিভারিটা রিলায়েবল হয়, অর্থাৎ স্মুথ হয়। তো এখানে কিছু প্রোটোকল ইউজ করা হয় ডেটাকে ট্রান্সমিট করার জন্য, সেগুলো হচ্ছে আইপি, টিসিপি বা ইউডিপি, ভিপিএন, 5G ট্রান্সপোর্ট, এই প্রোটোকলগুলোকে ইউজ করে সে কী করে, ডেটাকে ডেলিভার করে, যার ফলে ডেটাটা মানে ডেলিভারিটা রিলায়েবল হয়ে থাকে এবং সেখানে এন্ড টু এন্ড কমিউনিকেশন হয়ে থাকে। তো এখন আমরা দেখব আমাদের যেই সেকেন্ড লেয়ারটা কমিউনিকেশন নেটওয়ার্ক লেয়ারের, তার লাস্ট যেই সাব লেয়ারটা সেটা হচ্ছে আইওটি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সাব লেয়ার। এটা কী করে, এনশিওর আইওটি নেটওয়ার্কস ফর মনিটরড, সিকিউর অ্যান্ড এফিসিয়েন্সি, অর্থাৎ এটা কি আমাদের নেটওয়ার্ককে মনিটর করে, সেটা যাতে সিকিউর থাকে সেটা এনশিওর করে এবং সেটা যাতে এফিসিয়েন্ট হয় সেদিকেও সে খেয়াল করে আইওটি নেটওয়ার্কটা। তো এই কিছু ফাংশনালিটিস আছে, সেগুলো হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট, ফল্ট ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্টের মধ্যে কী হতে পারে, ডিভাইসকে অ্যাক্টিভেশন করা, আপডেট করা। পারফরমেন্স ম্যানেজমেন্টের মধ্যে কী হতে পারে, ব্যান্ডউইথ কন্ট্রোল, ব্যান্ডউইথে যদি কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে কী হবে, ডেটা বাফার করতে পারে, তাই না? এই জিনিসটাকে মেনটেন করা হয় বা ম্যানেজমেন্ট করা হয়। এরপর হচ্ছে ফল্ট ম্যানেজমেন্ট, ডিটেক্ট অ্যান্ড রিপেয়ার ফেলিওরস, অর্থাৎ যে ফেলিওরগুলো একটা আইওটি ডিভাইসের নেটওয়ার্কের মধ্যে হয়ে থাকে নেটওয়ার্ক ম্যানেজমেন্টের মধ্যে, সেগুলোকে কী করা হয়, ডিটেক্ট করা হয় এবং সেই ফেলিওরকে রিপেয়ার করা হয়। এরপর হচ্ছে যেহেতু বলা হয়েছিল যে মনিটর করবে, সিকিউর করবে অ্যান্ড এফিসিয়েন্ট, তাই না? এই জন্য সিকিউরিটি ম্যানেজমেন্ট দরকার, যেটা সিকিউর সে করতে পারবে, মানে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট যে সাব লেয়ারটা সেটা। তো সিকিউরিটি ম্যানেজমেন্টের মধ্যে কী করা হয়, অথেন্টিকেশনের কাজ করা হয় এবং এনক্রিপশনের কাজ করা হয়। তো যে রাইট অথর সে যেন সেই ডিভাইসের অ্যাক্সেস বাদে অন্য কেউ সেই ডিভাইসের অ্যাক্সেসকে পেতে না পারে, অর্থাৎ অথেন্টিকেট করা যে কাজটা, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সাব লেয়ার করে থাকে। তো এখন আমরা দেখব আইওটির যে লাস্ট লেয়ারটা, অর্থাৎ লেয়ার 3, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানালিটিক্যাল লেয়ার। তো এখানে কী করা হয়, দিস লেয়ার টার্নস র আইওটি ডাটা ইন্টু ইউজফুল ইনফরমেশন অ্যান্ড অ্যাকশনস, অর্থাৎ এই লেয়ারটা কী করে, আইওটির যে র ডেটাগুলো সেগুলোকে কিসে রূপান্তর করে, এই যে ইন্টু ইউজফুল ইনফরমেশন অ্যান্ড অ্যাকশন, ইউজফুল ইনফরমেশন এবং অ্যাকশনে সেটাকে রূপান্তর করে। এরপর হচ্ছে অ্যানালিটিক্স ভার্সেস কন্ট্রোল অ্যাপ্লিকেশন। তো অ্যানালিটিক্স অ্যাপ্লিকেশন কী হতে পারে, এক্সট্র্যাক্ট ইনসাইট ফ্রম ডেটার মধ্যে থেকে সে কী করে, এক্সট্র্যাক্ট করতে পারে। যেমন প্রেডিক্ট মেশিন ফেলিওর, অর্থাৎ কোনো মেশিন ফেলিওর হবে কিনা সেটা প্রেডিক্ট করতে পারে। এরপর হচ্ছে কন্ট্রোল অ্যাপ্লিকেশন, সেন্ড কমান্ড টু ডিভাইস বেসড অন রুলস, অর্থাৎ কোনো একটা রুলের উপর বেস করে কোনো ডিভাইসকে সে কমান্ড সেন্ড করতে পারে কন্ট্রোল করার জন্য। কারণ ডিভাইসকে কন্ট্রোল করতে না পারলে, অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করতে না পারলে কিন্তু ওখানে মানে ভুল মেজারমেন্ট হতে পারে। যেমন ধরেন অ্যাডজাস্টিং টেম্পারেচার ইন এ স্মল হোম বা স্মার্ট হোম, একটা রুমের মধ্যে এসি কী করে, টেম্পারেচার কন্ট্রোল করে বা অ্যাডজাস্ট করে, তাই না? টেম্পারেচার বেশি কমে গেলে এসিকে একটু করে দেওয়া হয়, পাওয়ারটাকে কমিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলো অ্যাডজাস্ট করার যে বিষয়টা, এসি বাড়িয়ে দেওয়া হয়, এই যে অ্যাডজাস্টিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে করে থাকে কন্ট্রোল অ্যাপ্লিকেশন, যে কিনা কী করে, কারণ একটা রুলের উপরে বেস করে একটা কমান্ড সেন্ড করে, সেটার উপর সেই ডিভাইসটা অ্যাকশন নেয়। এরপর এখন আমরা দেখব ডেটা ভার্সেস নেটওয়ার্ক অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস হতে পারে কী করে, ফোকাস অন কালেক্ট সেন্সর ডেটা, অর্থাৎ সে কী করে, ফোকাস করে কার উপরে, সেন্সর থেকে ডেটাকে কালেক্ট করার উপরে সে ফোকাস করে। যেমন ধরেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে অ্যানালাইজিং হার্ট রেট ফ্রম এ ফিটনেস ট্র্যাকার, অর্থাৎ একটা ফিটনেস ট্র্যাকার থেকে সে কী করে, সেন্সর থাকে এখানে একটা, যার মাধ্যমে সে কী করে, ডাটাকে কালেক্ট করতে পারে যে তার হার্ট রেট কেমন, এখন আপস অ্যান্ড ডাউন কেমন হচ্ছে। এরপর হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস, ফোকাস অন নেটওয়ার্ক পারফরমেন্স, অর্থাৎ নেটওয়ার্কের পারফরমেন্সের উপরে সে ফোকাস করে। মনিটর ব্যান্ডউইথ ইউজেস ইন এ স্মার্ট সিটি আইওটি নেটওয়ার্কস, অর্থাৎ
সে কী করে, ব্যান্ডউইথের যে ইউজেসগুলো সেটাকে সে মনিটর করে, যাতে একটা স্মার্ট আইওটি সিটিতে বা স্মার্ট সিটিতে আইওটি নেটওয়ার্কটা ভালোভাবে কাজ করতে পারে বা কমিউনিকেট করতে পারে। এরপর হচ্ছে ডেটা অ্যানালিসিস ভার্সেস বিজনেস বেনিফিটস। ডেটা অ্যানালিসিস হচ্ছে র ইনসাইটস ফ্রম ডিভাইসেস, অর্থাৎ ডেটাকে কী করা হয়, র হিসেবেই ইনসাইট করা হয় ডিভাইস থেকে। আর বিজনেস বেনিফিটের মধ্যে কী করা হয়, দুঃখিত আমার বাসার বাইরে একটু সাউন্ড হওয়ার কারণে আপনাদের শুনতে প্রবলেম হতে পারে। তো বিজনেস বেনিফিটে কী করা হয়, ইমপ্রুভ এফিসিয়েন্সি, কস্ট রিডাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন। বিজনেস বেনিফিটের মধ্যে ইমপ্রুভ করা হয় কাকে, এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করা হয়, কস্টকে রিডাকশন করা হয় বা রিডাক্ট করা হয়, কাস্টমার স্যাটিসফ্যাকশন যাতে ফুলফিল হয় সেদিকেও ফলো আপ করা হয়। তো এখন আমরা দেখব আইওটি কমিউনিকেশনে কিছু মডেল আছে, সেই মডেলগুলো। এখানে মেনলি 3টা মডেল আছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স মডেল, পাবলিশার সাবস্ক্রাইব মডেল আর এক্সক্লুসিভ পেয়ার মডেল। তো ফার্স্ট আমরা দেখে নিই রিকোয়েস্ট রেসপন্স মডেলটা কি। ডিভাইস রিকোয়েস্ট রেসপন্স মডেলটা হচ্ছে এ ডিভাইস সেন্ড রিকোয়েস্ট টু দ্য সার্ভার রিপ্লাইস, অর্থাৎ কোনো একটা ডিভাইস যদি কোনো একটা সার্ভারে কোনো রিকোয়েস্ট সেন্ড করে, তখন সার্ভার কী করে, সেই রিকোয়েস্টের উপর বেস করে তাকে একটা রেসপন্স দেয়, তাই না? যেমন ধর একটা এক্সাম্পল হতে পারে স্মার্ট বাল্ব রেসপন্ডিং টু এ মোবাইল অ্যাপ কমান্ড, অর্থাৎ কোনো একটা মোবাইলের অ্যাপের কমান্ডের উপর বেস করে কোনো একটা স্মার্ট বাল্ব রেসপন্ড করে, তাই না? আমরা কি করতে পারি, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে লাইটটাকে জ্বালাতে পারি, অফ করতে পারি, মানে অন অফ করতে পারি আর কি। তো মোবাইল থেকে আমরা কমান্ড দেওয়ার পরে কিন্তু স্মার্ট বাল্বটা অফ অন হচ্ছে, এই যে মোবাইল থেকে রিকোয়েস্ট করা হচ্ছে, বাল্ব সেটাতে রেসপন্ড করছে। এটাই হচ্ছে রিকোয়েস্ট রেসপন্ড মডেলের এক্সাম্পল। এরপরে কি আছে আরেকটা মডেল, সেটা হচ্ছে পাবলিশ সাবস্ক্রাইব মডেল। ডিভাইস পাবলিশ ডেটা দেন সাবস্ক্রাইবার্স রিসিভ আপডেট, অর্থাৎ কোনো ডিভাইস থেকে কোনো ডেটাকে পাবলিশ করার পরে তার যে সাবস্ক্রাইবাররা তারা সেই ডেটাকে রিসিভ করতে পারে বা ডেটার আপডেটটাকে তখন তারা জানতে পারে। যেমন ধরেন স্মার্ট ওয়েদার স্টেশন সেন্ডিং টেম্পারেচার ডেটা টু মেনি অ্যাপ। আমরা আমাদের ফোনে কি খুব ইজিলি কোনো একটা প্রতিদিনের ওয়েদারকে দেখতে পাই, তাই না? তো এই যে ওয়েদারটা দেখতে পারি সেটা কোথা থেকে হয়, স্মার্ট ওয়েদার একটা স্টেশন আছে, সেখান থেকে প্রতিদিনের ওয়েদারকে তারা অবজার্ভ করে, দেন ওই দিনে কেমন টেম্পারেচার সেটাকে সে পাবলিশ করে দেয়, যার ফলে আমরা যারা ইউজার, মোবাইল ইউজার, তারা ওই দিনের টেম্পারেচার সম্পর্কে জানতে পারি যে আজকে টেম্পারেচার কেমন। এটাই হচ্ছে পাবলিশ সাবস্ক্রাইব মডেল। এবার একটা মডেল হচ্ছে এক্সক্লুসিভ পেয়ার মডেল। তো এক্সক্লুসিভ পেয়ার মডেলের মধ্যে কী আছে, ইট ইজ কন্টিনিউয়াস ডেডিকেটেড কানেকশন বিটুইন টু ডিভাইসেস, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং একটা ডেডিকেটেড কানেকশন দেয় কার মধ্যে, দুটো ডিভাইসের মধ্যে। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি দিই তাহলে আপনারা এই এক্সক্লুসিভ পেয়ার মডেলটা বুঝতে পারবেন। ভিডিও স্ট্রিমিং ফর সিসিটিভি টু এ মনিটরিং সিস্টেম বা স্টেশন, অর্থাৎ সিসিটিভির জন্য কী করা হয়, ভিডিওকে স্ট্রিম করা হয়, তাই না, যেটা মনিটর করে করা হয় কোনো একটা স্টেশন থেকে বা কোনো একটা পিসি থেকে। তো এই যে দেখেন দুইটা ডিভাইসকে কী করছে, ডেডিকেটেড কানেক্টেড করছে, তাই না? এটা সিসি ক্যামেরার জন্য বা সিসিটিভির জন্য সে কন্টিনিউয়াসলি ভিডিও স্ট্রিম করছে। এটাই হচ্ছে এক্সক্লুসিভ পেয়ার মডেলের এক্সাম্পল। তো আশা করি আপনারা এই 3টা মডেল সম্পর্কেও ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে গেছেন। তো আমরা আইওটির যে বেসিক 3টা লেয়ার বা মেইন যে 3টা লেয়ার সেটা দেখে ফেলেছি, তাই না? তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকে আমরা 3টা লেয়ার এবং লাস্টে আমরা আইওটির যে লেভেলগুলো সেটা নিয়ে ডিসকাস করব। লেয়ারগুলো দেখে ফেলেছি, এখন আমাদের লাস্ট টপিকস হচ্ছে আজকের ভিডিওর আইওটির লেভেলস। তো এখানে মিলে 6টা লেভেল আছে, লেভেল 1, 2, 3, 4, 5, 6। তো 6টা লেভেলের মধ্যে ডিফারেন্স কী কী এখন আমরা সেটা দেখব। তো ফার্স্ট লেভেলে কী করা হয়, বেসিক সেন্সিং ডিভাইস প্লাস 1 অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা হচ্ছে আইওটি ডিভাইসের ক্ষেত্রে বা আইওটির সবচেয়ে একটা মৌলিক স্তর বা একটা মৌলিক লেভেল, যেখানে কী করা হয়, একটা সেন্সিং ডিভাইস একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত থাকে। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি কি, স্মার্ট বাল্ব উইথ মোবাইল অ্যাপ, অর্থাৎ স্মার্ট বাল্বটা একটা ডিভাইসের সঙ্গে একটা, অর্থাৎ এই যে সেন্সিং ডিভাইস প্লাস 1 অ্যাপ্লিকেশন। স্মার্ট বাল্ব কি সেন্সিং ডিভাইস, ওখানে সেন্সর থাকে, তাই না? কার সাথে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে 1 অ্যাপ্লিকেশন, যেটা কিনা মোবাইল অ্যাপ, অর্থাৎ মোবাইলের সাথে স্মার্ট বাল্ব কানেক্টেড থাকে। এটা হচ্ছে লেভেল 1।
লেভেল 2তে কী করা হয়, সেন্সিং ডিভাইস প্লাস নেটওয়ার্ক কমিউনিকেশন প্লাস ক্লাউড। এখানে কী করা হয়, সেন্সিং ডিভাইস থাকে একটা, এরপর সেখানে একটা নেটওয়ার্ক ডিভাইস থাকে এবং সেটাকে ক্লাউডের সাথে যুক্ত করা হয়। যেমন এক্সাম্পল হিসেবে কী দেওয়া আছে, স্মার্ট থার্মোস্ট্যাট কানেক্টেড টু ওয়াইফাই ক্লাউড সার্ভিস, অর্থাৎ স্মার্ট যে থার্মোস্ট্যাটগুলো সেগুলো ওয়াইফাইয়ের যে ক্লাউড সার্ভিস তার সঙ্গে যুক্ত থাকে বা কানেক্টেড থাকে। কারণ থার্মোস্ট্যাট কি, সেটা হচ্ছে একটা টেম্পারেচার মাপার একটা মেশিন বা একটা ডিভাইস। এরপর হচ্ছে এটা গেলো লেভেল 2র কাজ, যেখানে ক্লাউড ইন্টিগ্রেট হয়েছে, তাই না? আগেটা কিন্তু কোনো ক্লাউড ছিল না। এবার লেভেল 3তে কী হচ্ছে, ডেটা অ্যানালাইসিস মাল্টিপল ডিভাইস ইন্টিগ্রেটেড, অর্থাৎ এখানে কী করা হয়, ডেটাকে অ্যানালাইসিস করা হয় এবং সেই সাথে মাল্টিপল ডিভাইসকে ইন্টিগ্রেট করা হয়ে থাকে। যেমন ধরেন এখানে কী বলা হয়েছে, ওয়্যারেবল প্লাস অ্যাপ প্লাস ক্লাউড ড্যাশবোর্ড। যেমন একটা মানে ওয়্যারেবল ডিভাইস যেটাকে ওয়্যার করা যায় বা করা যায়, মানে কীভাবে বুঝাবো, ওয়্যারেবল মানে হচ্ছে পরিবহন করা যায় বা পরিধান করা যায়, সেই অ্যাপ তার থেকে কী করা হয়, ক্লাউডের একটা ড্যাশবোর্ডকে যুক্ত করা হয়। তো দেখেন আমাদের লেভেল 1-এ কিন্তু কোনো ক্লাউড ছিল না, লেভেল 2 লেভেল 3 দুটোতে কিন্তু ক্লাউডকে ইন্টিগ্রেট করেছে, কারণ এখানে একটা ক্লাউড ড্যাশবোর্ড থাকবে অ্যাপের। এরপর হচ্ছে আইওটি লেভেল 4। আইওটি লেভেল 4 হচ্ছে কন্ট্রোল অ্যাপ্লিকেশনস প্লাস রিয়েল টাইম ডিসিশন মেকিং, অর্থাৎ সে অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করে, অ্যাট দ্য মেন টাইম সে কী করে, রিয়েল টাইম ডিসিশন মেক করতে পারে। তো এটার এক্সাম্পল হতে পারে ইন্ডাস্ট্রিয়াল আইওটি কন্ট্রোলিং রোবোটিক্স আর্মস, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে রোবটগুলো ইউজ করা হয় সেগুলো কী করা হয়, রিয়েল টাইম যে ডিসিশন মেকগুলো বা ডিসিশন নেওয়া লাগে সেগুলোকে সে নিতে পারে, অ্যাট দ্য মেন টাইম সেই রোবটকে কন্ট্রোল করা লাগে, তাই না? এটাই হচ্ছে লেভেল 4। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করা হয় এবং রিয়েল টাইম ডিসিশন মেক করা হয়। এখন আমরা দেখব লাস্ট দুটো লেভেল, সেটা হচ্ছে লেভেল 5 আর লেভেল 6। লেভেল 5-এ কী করা হয়, এআই ডিরাইভেন আইওটি উইথ প্রেডিক্টিভ অ্যানালাইসিস, অর্থাৎ এআইয়ের মাধ্যমে আইওটিকে ডিরাইভ করা হয় এবং সেই সাথে প্রেডিক্টিভকে অ্যানালাইসিস করা হয়। যেমন স্মার্ট ফ্যাক্টরি প্রেডিক্টিং ইকুইপমেন্ট ফেলিওর, অর্থাৎ স্মার্ট ফ্যাক্টরিতে একটা ইকুইপমেন্ট ফেলিওর হওয়ার যেই পসিবিলিটিস সেটাকে প্রেডিক্ট করা হয়, যে কতটুকু পসিবিলিটিস যে একটা স্মার্ট ফ্যাক্টরিতেও ইকুইপমেন্ট ফেলিওর হতে পারে। আর লাস্ট যেই আইওটি লেভেল সেটা হচ্ছে আইওটি লেভেল 6। এখানে কী করা হয়, ফুললি অটোনোমাস আইওটি ইকোসিস্টেম ইন্টিগ্রেটেড উইথ এ বিজনেস প্রসেসেস, অর্থাৎ এখানে একটা ফুললি আইওটি ইকোসিস্টেম থাকে যেটা হচ্ছে অটোনোমাস হিসেবে থাকে এবং তাই কী করা হয়, ইন্টিগ্রেট করা হয়, কার সাথে ইন্টিগ্রেট করা হয়, বিজনেস প্রসেসগুলোর সাথে এই আমাদের যে ইকোসিস্টেমটা সেটাকে ইন্টিগ্রেট করা হয়। যেমন ধরেন স্মার্ট সিটি ইনফ্রাস্ট্রাকচার, তো স্মার্ট সিটির মধ্যে কী কী থাকে, ট্রাফিক থাকে, স্মার্ট ট্রাফিক, স্মার্ট এনার্জি, স্মার্ট এনভায়রনমেন্ট, এই যে বিভিন্ন ধরনের ইকোসিস্টেমকে একটা বিজনেস পারপাসে কানেক্ট করা হয়েছে, এটাই হচ্ছে স্মার্ট সিটি ইনফ্রাস্ট্রাকচার। তো হোপফুলি আমি আজকের ভিডিওতে যতগুলো টপিকস দেখিয়েছি, আমাদের যে আইওটির মেন 3টা লেয়ার, সেই সাথে 3টা মডেল দেখিয়েছি এবং আইওটির যে 6টা লেভেল সেগুলো ডিসকাস করেছি। তো আমি চেষ্টা করেছি ডিটেলস বলার জন্য। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।